পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা বিভিন্ন বয়সী মানুষের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত সহ আশেপাশের নানা পর্যটন কেন্দ্রগুলো। এসব পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে ঈদের ছুটি সহ বছরের অন্যান্য ছুটির দিনগুলো পরিপূর্ণ করতে এবং প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে চট্টগ্রাম সহ জেলা উপজেলার নানা বয়সী হাজার হাজার মানুষের পদচারণায় জমজমাট হয়ে ওঠে চট্টগ্রামের পতেঙ্গা সি বিচ প্রাঙ্গণ। এটার জন্য আমরা খুবই আনন্দিত। গেল 9 তারিখ চট্টগ্রাম চন্দনাইশ থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে আসা এক দম্পতির 5 বছরের সন্তান হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এতে শুরু হয় মায়ের আর্তনাদ। অনেক খোঁজাখুঁজির পরে বাচ্চাটিকে পাওয়া গেলে তারপরেই থামে মায়ের আহাজারি। সাগর পাড়ে গেছে, পানিতে নামছে, পানি থেকে নামছে। আমি আমার ওয়াইফকে খুঁজতে আসি, এর ভিতরে আমার ছেলেকে যখন দেখছি আমার ছেলে আর নাই। চন্দনাইশ থেকে একদিকে এসব পর্যটন কেন্দ্রগুলোতে নানান দুর্ঘটনা সহ নিরাপদ ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতি ও পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা না থাকায় অনিরাপত্তায় ভোগেন দূর দূরান্ত থেকে ঘুরতে আসা এসব পর্যটকরা। বাচ্চাদের জন্য তো আসলে আরো খোলামেলা পরিবেশ চাচ্ছি এখানে, বাচ্চারা যেন নিরাপত্তা বোধ করে, লাইটিং এর ব্যবস্থা যেন হয়, তারপর সিকিউরিটির ব্যবস্থা যেন আরো ভালো হয়। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে যেন তারা মানে খুব স্বাচ্ছন্দ্যভাবে ঘোরাফেরা করতে পারে। কোনো বাচ্চা হারাই গেলে তার জন্য মাইকিংয়ের ব্যবস্থা করা, হ্যাঁ, অ্যালার্ট করা, তারপর সব জায়গায় যেন একটা পিএ সিস্টেমের একটা ব্যবস্থা করা পুরো এরিয়াতে। শিশুদেরকে এনে অথবা মহিলারা এখানে আসলে একটা নিরাপত্তাহীনতায় ভুগে, বিশেষ করে এখানে সন্ধ্যার পরে আসলে রাত্রে বেলায় নিরাপত্তাহীনতায় ভুগে। সেজন্য আমি নিরাপত্তা ব্যবস্থাটাকে আর একটু জোরদার করার জন্য অনুরোধ জানাচ্ছি। চট্টগ্রাম জেলার নানা পর্যটন কেন্দ্রে ঘটে যাওয়া এসব নানা দুর্ঘটনা এড়াতে ও নিরাপত্তা ব্যবস্থার আরও জোরদার করতে দাবি জানান স্থানীয় বাসিন্দা সহ নানান পর্যটকরা। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট না, এখানে প্রশাসনকে আরও বেশি সচেতন হতে হবে, কারণ এখানে বিভিন্ন ধরনের অনিয়ম হয়। প্রশাসনকে মানুষকে সচেতন করতে হবে, ইনফরমেশন বুথ নাই, যাতে কেউ বাচ্চা হারা গেলে প্রশাসনের লোকজন থাকবে, যোগাযোগ করতে পারে, বাচ্চাকে সহজে খুঁজে পাওয়ার জন্য ইনফরমেশন নিতে পারে। একটু আগে একটা মোবাইল নিয়ে গেছে, তো একটা ছেলে কান্না করতেছে আর বলতেছে পুলিশে বলছি, পুলিশে কিছু বলতেছে না। তার মানে এখন যে পুলিশের একটা এলোমেলোটা এখনো গোছানো হয় নাই। শামীমা আফরিন, দৈনিক অর্থনীতি।